কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে বৃষ্টি উপেক্ষা করে তাকে স্বাগত জানান বিএনপির নেতাকর্মীরা। কক্সবাজারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত পাতলি মাছুয়াখালী খান পুনর্খনন দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর কর্মসূচি। এরপর ডুলা হাজারা সাফারি পার্ক পরিদর্শন শেষে মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করবেন। সাক্ষাৎ করবেন পেকুয়া উপজেলার জুলাই শহীদ ওয়াসিম আকরামের পরিবারের সাথে। পরে নবগঠিত পেকুয়া পৌরসভা ও নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকেলে চকরিয়ায় বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেবেন সরকার প্রধান। সন্ধ্যায় লং বিচ হোটেলে সুধী সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি প্রথম কক্সবাজার সফর তার। প্রধানমন্ত্রীর সফর ঘিরে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। দিকে এসে যেটি তিনি প্রতিনিয়তই করে থাকেন, যে এলাকার নেতাকর্মী যারা রয়েছেন সাথে এক সাক্ষাৎ করেন এবং তাদের অভিবাদন জানান। হয়তো আজকেও সেটি তেমনটি করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান চলে এসেছেন মঞ্চে, এখনই এই অনুষ্ঠানটি শুরু হবে এবং প্রধানমন্ত্রীর সাথে রয়েছে আমরা যেটি দেখছি যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, পানি সম্পদ মন্ত্রী এনি সহ প্রতিমন্ত্রী পানি প্রতিমন্ত্রী সহ কয়েক মন্ত্রীরা কিন্তু এবং এই কক্সবাজার এবং চট্টগ্রামের বেশ কয়েকজন এমপি এবং এমপিও কিন্তু এখানে রয়েছেন এবং আমরা যেটি দেখছি যে তিনি মঞ্চে এসে উপস্থিত হলেন এবং জনগণের উদ্দেশ্যে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছেন এবং প্রধানমন্ত্রীকেও কিন্তু শুভেচ্ছা জানাচ্ছেন। এখানে হয়তো কিছুক্ষণের মধ্যেই কথা বলবেন বিশেষ করে বিএনপির যারা সিনিয়র নেতা রয়েছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং পানি সম্পদ মন্ত্রী সহ যারা এখানে এসেছেন কথা বলবেন এবং এখানকার এই উদ্বোধনের যে বিষয়টি সেটি তিনি হয়তো জানাবেন। এর পরবর্তীতে এই সরকার জনগণের জন্য আসলে কি পরিকল্পনাগুলো করছে। আরেকটি বিষয় সেটি হলো যে এখানে সংক্ষিপ্ত সময়ের মধ্যেই এই অনুষ্ঠানটি শেষ করা হবে। মূলত এই খালটি 1979 সালে জিয়াউর রহমান সাবেক প্রেসিডেন্ট তিনি খনন করেছিলেন এবং জানেন যে বিএনপির যে নির্বাচনী ইশতেহার সেই নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিএনপি তাদের যে কার্যক্রমগুলো বা বিষয়গুলো সেগুলো কিন্তু তিনি বাস্তবায়ন করার যে পরিকল্পনা সেটি কিন্তু হাতে নিয়েছেন এবং এই খাল খনন পরিকল্পনাগুলো নিয়ে বাজেটে আমরা যেটি দেখেছি সেখানেও কিন্তু এই বিষয়গুলো উল্লেখ রয়েছে যে 20,000 কিলোমিটার খাল খনন যে কার্যক্রম পরিকল্পনা বাস্তবায়ন করা সেই কিভাবে করবেন সেই বিষয়গুলো কিন্তু এখানে এই বাজেটও কিন্তু তুলে ধরা হয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা যেটি দেখছি যে খাল খনন থেকে শুরু করে বিশেষ করে কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড এই কর্মসূচিগুলো কিন্তু আমরা দেখছি যে ধীরে ধীরে বাস্তবায়ন করা শুরু হয়েছে। আজকে এই কক্সবাজারে বেশ কয়েকটি অনুষ্ঠান রয়েছে। আমরা যেটি দেখেছি আমরা যেটি জানি সেটি হলো যে মূলত এরপরে তিনি যাবেন দুলহাজরা সাফারি পার্কে, সেই সাফারি পার্কটি পরিদর্শন করবেন। পাশাপাশি যে মূল তাদের নির্বাচনী স্তরের যে আরেকটি পরিকল্পনা ছিল সেটি হলো 5 বছরে 25 কোটি গাছ লাগানো, সেই 25 কোটি গাছ লাগানোর কর্মসূচি তিনি আজকে
প্রথম উদ্বোধন করবেন এবং সারা বাংলাদেশে এরপর থেকে ধারাবাহিকভাবে গাছ লাগানোর যে কর্মসূচি সেটি বাস্তবায়ন করা হবে। এছাড়া তিনি যাবেন ওয়াসিমের বাসায়, যিনি জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান সেই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছিলেন, তার সেই বাসায় তার পরিবারের সাথে দেখা করতে যাবেন এবং জিয়ারত, তার যে কবর, ওয়াসিমের যে কবর, সেই কবরটি তিনি জিয়ারত করবেন। এবং এরপরে আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে। কিছুক্ষণ পর প্রধানমন্ত্রী কথা বলবে, আমরা তখন সরাসরি প্রধানমন্ত্রীর যে বক্তব্য সেই বক্তব্যে তিনি কি বলছেন সেটি জানানোর